আসসালামু আলাইকুম দর্শক, কুকিং হাউস অব দীপ্তির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি ফুলকপির কোরমা তৈরি করে দেখাবো। আমি এখানে একটা ফুলকপি নিয়েছি। ফুলকপিটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি ফুটন্ত গরম পানি নিয়েছি। গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এখন এই ফুলকপিগুলি এই গরম পানির মধ্যে দিয়ে 3-4 মিনিট ভিজিয়ে রাখবো। 3-4 মিনিট ভিজিয়ে রাখলেই হবে। ফিরে আসলাম 4 মিনিট পর। এখন আমি এই ফুলকপিটা পানি থেকে ছেঁকে নিব। এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি আধা কাপের মতো তেল। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘি আর তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি আধা কাপ পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নিব। পেঁয়াজ বেরেস্তাটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটা টিস্যুর উপর উঠিয়ে নিচ্ছি। যে তেলে আমি পেঁয়াজ বেরেস্তা তৈরি করেছি সেই তেলে আমি এই ফুলকপিগুলি একটু ভেজে নিব। দিয়ে দিচ্ছি। 4-5 মিনিট আমি এই ফুলকপিগুলি তেলের মধ্যে ভেজে নেব। 4-5 মিনিট আমি ফুলকপিগুলি তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখন আমি এই ফুলকপিগুলি উঠিয়ে ফেলব। ফুলকপিগুলি আমি উঠিয়ে নিচ্ছি। একই প্যানে আমি একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কালো গোলমরিচ, এলাচ আর দারচিনি। এটাকে একটু ভেজে নেব। ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ গরম মশলার গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, লবণ স্বাদ মতো। এখানে আমি আধা কাপ কাজু বাদাম, কাঠবাদাম বেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি। এখন সবকিছু অল্প একটু পানি দিয়ে আমি মশলাগুলি কষিয়ে নেব। মশলাগুলি আমি একটু কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব আধা কাপ টক দই। এক টেবিল চামচ টমেটো সস। দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিব ফুলকপি। এখন একটা ঢাকনা দিয়ে এই ফুলকপিটা আমি 8 থেকে 10 মিনিট সিদ্ধ করে নিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এই 10 মিনিটে ফুলকপিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে।
এখন এই ফুলকপির সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। আর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। এখানে আমি 3টা কাঁচামরিচ নিয়েছি। এখন কাঁচামরিচটা মাঝখান দিয়ে একটু ভেঙে তারপরে দিয়ে দিব, তাহলে কাঁচামরিচ থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে। ফুলকপির কোরমাটা তৈরি হয়ে গেছে। এখন আমি নামানোর আগে আরো 1 চা চামচ ঘি দিয়ে নামিয়ে ফেলব। আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার মজাদার ফুলকপির কোরমা। আমি এখন ফুলকপির কোরমাটা গরম গরম সার্ভ করব। আশা করছি আমার এই ফুলকপির কোরমা রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।